কট্টর ইহুদিদের আন্দোলনে উত্তাল ইসরায়েল, বাধ্যতামূলক সেনা নিয়োগ আইনের বিরুদ্ধে ক্ষোভ, জেরুজালেমের প্রবেশ পথ অবরুদ্ধ। সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের লড়াইয়ে ভয়াবহ মানবিক সংকট। আরএসএফ এর বিরুদ্ধে আল ফাশির শহরে 2000 বেসামরিককে হত্যার অভিযোগ। ট্রাম্পের নির্দেশের পর আলোচনায় যুক্তরাষ্ট্রের সবশেষ পরমাণু অস্ত্র পরীক্ষা। মস্কো ওয়াশিংটনের পাল্টাপাল্টি তৎপরতায় সামনে এসেছে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা। আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ইসরায়েল। বিপুল সংখ্যক কট্টরপন্থী ইহুদি জেরুজালেমের প্রবেশ পথে নামে জনস্রোত। ধর্মপ্রাণ ইহুদি যুবকদের সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করার অভিযোগে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে আলট্রা অর্থোডক্সদের মধ্যে। তাদের অভিযোগ, যারা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয় তাদের আটক করে পাঠানো হচ্ছে জেলে। বিক্ষুব্ধ মানুষের এই ঢল নেমেছে জেরুজালেমে। ইসরায়েল সরকারের বাধ্যতামূলক সেনা নিয়োগ আইনের বিরুদ্ধে জেরুজালেমের প্রবেশ পথ অবরোধ করে আন্দোলনে নেমেছে প্রায় 2 লাখ আল্ট্রা অর্থোডক্স ইহুদি। গাজার যুদ্ধ শুরুর পর থেকেই বাধ্যতামূলক সেনা নিয়োগ ইস্যুতে নেতানিয়াহু সরকারের সাথে বিরোধ চলছে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের। ইসরায়েল সৃষ্টির পর থেকেই সামরিক বাহিনীতে বাকিদের নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় ব্যস্ত আল্ট্রা অর্থোডক্স যুবকরা তার অন্তর্ভুক্ত ছিল না। কট্টরপন্থী ইহুদিদের এই বাড়তি সুবিধা বাতিলে আইন সংস্কারের উদ্যোগ নেয় নেতানিয়াহু সরকার, যার প্রতিবাদে গত 2 বছরে বিভিন্ন সময় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সবশেষ দেশটির আদালত আল্ট্রা অর্থোডক্স যুবকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেন। এই নির্দেশ অমান্যকারীদের আটক করে জেলে পাঠানোর অভিযোগ তুলেছে কট্টরপন্থীরা, যার জেরে নতুন করে শুরু হয়েছে আন্দোলন। এখন যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের সামরিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এটি একটি ইহুদি দেশ। আপনি একটি ইহুদি দেশে ইহুদি ধর্মের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। প্রত্যেক পুরুষের 18 বছর বয়সে সেনাবাহিনীতে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা যারা তাওরাত শিখি তাদের জন্য সেনাবাহিনী উপযুক্ত স্থান নয়। তারা আমাদের বাধ্য করতে চায়। ইসরায়েলের মোট জনসংখ্যার 14% আল্ট্রা অর্থোডক্স। এই ইহুদিদের বেশিরভাগই ধর্মীয় প্রতিষ্ঠানে তাওরাত বিষয়ক লেখাপড়া এবং ধর্মীয় গবেষণায় কাটান। জীবনের পুরো সময় মেনে চলেন কঠোর বিধিবিধান। তাদের অভিযোগ, ধর্মীয় মূল্যবোধের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর মূল্যবোধ সাংঘর্ষিক। যদিও তাদের এই বাড়তি সুবিধা নিয়ে অন্য সম্প্রদায়ের ইসরায়েলিদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আরও 2 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হয় মরদেহগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে। এ নিয়ে তেল আবিবকে মোট 15 মৃত জিম্মির দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে হামাস। যুদ্ধবিরতি শর্তানুযায়ী 28 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি, কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগছে। ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ হুতি নেতাদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে জাতিসংঘের 43 স্থানীয় কর্মীর বিরুদ্ধে। তাদেরকে বিচারের আওতায় আনতে যাচ্ছে হুতি প্রশাসন। রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছেন ইয়েমেনের হুতি সরকার পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী আব্দুল ওয়াহিদ আবু রাস। গেল অগাস্টে রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহত হন ইরান সমর্থিত হুতি সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী। আবু রাসের দাবি, বিশ্ব খাদ্য কর্মসূচির একটি সেল সরাসরি জড়িত ছিল এই হামলায়। এ ব্যাপারে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কোনো মন্তব্য না করলেও জাতিসংঘ বরাবরই অস্বীকার করে আসছে গুপ্তচর বৃত্তিতে জড়িত থাকার অভিযোগ। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি তৎপরতার পর নতুন করে সামনে এসেছে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা। এই অস্ত্র এতটাই গণবিধ্বংসী যে মাত্র একটির বিস্ফোরণে নিউ ইয়র্কের মতো শহরে প্রাণ নিতে পারে প্রায় 6 লাখ মানুষের। পুরোপুরি ধ্বংস করে দিতে পারে 2 কিলোমিটার এলাকা। বিশ্বের মাত্র 9টি দেশের কাছে রয়েছে মোট 12,300-র বেশি নিউক্লিয়ার ওয়ারহেড। বিপুল এই মারণাস্ত্রের 87%-ই মালিক অবশ্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব। এরপর থেকেই যে কোনো যুদ্ধে এই অস্ত্রের ব্যবহার বন্ধে একের পর এক চুক্তি হয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা যায়নি বিধ্বংসী মারণাস্ত্রটি ব্যবহারের ঝুঁকি। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি দেশগুলো নিজেদের ভান্ডারে মজুদ রেখেছে শত শত পারমাণবিক অস্ত্র। বিশ্বের মাত্র 9টি দেশের কাছে রয়েছে পরমাণু অস্ত্র। তথ্যমতে পৃথিবীতে মোট বিধ্বংসী এই অস্ত্র আছে 12,300-র বেশি, যার মধ্যে সক্রিয় 9,600টি। আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের হিসাব দেয় না কোনো দেশ। তবে বিশ্ব মোট যে পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে তার 87%-ই মালিক যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের ভান্ডার রয়েছে রাশিয়ায়। ফেডারেশন অব অ্যাটমিক সায়েন্টিস্টের তথ্যমতে মোতায়েন ও মজুদ সহ 5,449টি নিউক্লিয়ার ওয়ারহেডের মালিক মস্কো। বিপরীতে 5,277টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে ওয়াশিংটনের ভান্ডারে। তৃতীয় স্থানে থাকা চীনের কাছে আছে মাত্র 600টি। তথ্যমতে রাশিয়ার মোতায়েনকৃত পারমাণবিক অস্ত্র 1,700টি। বাকিগুলোর মধ্যে 1200 ওয়ারহেড মেয়াদ উত্তীর্ণ, বাদবাকিগুলো মজুত রয়েছে অস্ত্র গুদামে। নিজ ভূখণ্ড ছাড়া বেলারুশেও ভয়াবহ এই অস্ত্র মোতায়েন করেছে মস্কো। অন্যদিকে 1,419টি নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন আছে মার্কিন অস্ত্র ভান্ডারে। মোতায়েনকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা 662টি। যুক্তরাষ্ট্রের বাইরে তুরস্ক, জার্মানি সহ আরও 5 দেশে মোতায়েন রয়েছে মার্কিন পারমাণবিক অস্ত্র। প্রকারভেদে একটি নিউক্লিয়ার ওয়ারহেড 1000 কিলোটন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। একটি পারমাণবিক বোমা অন্তত 2 কিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। ক্ষয়ক্ষতির চিহ্ন রাখতে পারে 8 কিলোমিটার পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যে বোমাটি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তাতে বিস্ফোরক ছিল মাত্র 15 কিলোটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নাটকীয় মোড় নিল ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক। শুক্রবার দুই দেশের মধ্যে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি হয়। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই চুক্তি স্বাক্ষর করেন। এর আওতায় সামরিক প্রযুক্তি ও সমরাস্ত্র আদান প্রদান করবে দুই দেশ। এর পাশাপাশি বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যৌথ উৎপাদনও করবে দুই যুক্তরাষ্ট্র ও ভারতের সামরিক বাহিনী। সম্প্রতি নানা ইস্যুতে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের পর প্রশ্নের মুখে পড়ে দিল্লি ওয়াশিংটন মিত্রতা। তবে সব সন্দেহ আর সংশয়কে দূরে ঠেলে দিয়ে যেন নতুন মোড় নিল যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। শুক্রবার মালয়েশিয়ায় আসিয়ানের প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বিশেষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে বসেন পিট হেগসেথ ও রাজনাথ সিং। এ সময় নানা ইস্যুতে আলোচনা হয় যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে। স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে 10 বছরের প্রতিরক্ষা চুক্তির। ভারতীয় মন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। আমাদের পারস্পরিক সম্পর্ক, কৌশল এবং বিশ্বাসকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি। 10 বছর মেয়াদী এই সমঝোতা আমাদের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমাদের নিরাপত্তা পরিকল্পনা অভিন্ন। চুক্তি অনুযায়ী ভারত ও মার্কিন সামরিক বাহিনী একে অপরকে কৌশলগত লজিস্টিক সহায়তা করবে। এর পাশাপাশি বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যৌথ উৎপাদনও করবে দুই দেশ। এছাড়াও বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করা হবে দুই দেশের মধ্যে। এর আগেও আমরা 3 দফায় আলোচনা করেছি, তবে সেটা ছিল টেলিফোনে। কিন্তু এবার সাইডলাইনে দীর্ঘ আলোচনা হয়েছে। তারই ভিত্তিতে দুই দেশ 10 বছর মেয়াদী এই চুক্তিতে সম্মত হয়েছি। এটা আমাদের মধ্যকার সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে এই চুক্তি করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইস্তাম্বুলে পুনরায় শান্তি আলোচনায় বসেছে পাকিস্তান ও আফগানিস্তান। এতে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আরও 1 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে দুপক্ষ। যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আঙ্কারা। সীমান্ত ইস্যুতে দুদেশের বেশিরভাগ সমস্যা সফলভাবে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে বলে উল্লেখ করা হয় এতে। এর আগে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব সহ মধ্যস্থতাকারীরা শান্তি আলোচনায় বসেন। একদিন আগেই ব্যর্থ হয় ইসলামাবাদ কাবুল শান্তি আলোচনা। যৌন কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় চলছে ব্রিটিশ রাজ পরিবারে। আপন ছোট ভাইয়ের রাজ উপাধি কেড়ে নিয়েছেন রাজা তৃতীয় চার্লস। বিতাড়িত করেছেন রাজপ্রাসাদ থেকেও। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গেও ঘনিষ্ঠতার জেরেই কাল হয়ে দাঁড়ালো এলিজাবেথ পুত্রের জন্য। তবে খেতাব না থাকলেও ব্রিটিশ পরিবারের সদস্য হিসেবে থাকছেন অ্যান্ড্রু।
কে ভেবেছিল রাজকীয় পরিচয়ের ইতি এভাবে টানতে হবে রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রুকে। এক যৌন কেলেঙ্কারির ঘটনায় তালমাটাল ব্রিটিশ রাজপরিবার। বিতর্কের শুরু যখন কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে রাজার ছোট ভাই অ্যান্ড্রুর বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসে। গেল কয়েক সপ্তাহ ধরেই নিজ দেশের পত্রিকাগুলোর শিরোনামে ছিলেন তিনি। অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক নারীকে যৌন নির্যাতনের। সম্প্রতি সে মামলায় জড়িয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ব্রিটিশ রাজপরিবার। নজিরবিহীন সমালোচনার মুখে চলতি মাসের শুরুতে রাজকীয় পদবি ব্যবহার না করার ঘোষণা দেন অ্যান্ড্রু, কিন্তু তাতে বিতর্ক আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ছোট ভাইয়ের সব রাজকীয় খেতাব কেড়ে নিয়ে শাস্তি দিলেন রাজা তৃতীয় চার্লস। ডিউক অফ ইয়র্কের পরিবর্তে অ্যান্ড্রু এখন পরিচিত হবেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে। শুধু রাজখেতাবই নয়, এলিজাবেথ পুত্র অ্যান্ড্রুকে ছাড়তে হবে 30 কক্ষ বিশিষ্ট উইন্ডসর রাজপ্রাসাদও। থাকতে হবে ব্যক্তিগত উদ্যোগে, ভাড়া দেওয়া হবে রাজার তহবিল থেকে। তবে অ্যান্ড্রু রাজ উপাধি বাতিল হলেও বহাল থাকছে তার দুই কন্যা প্রিন্সেস ইউজিন ও প্রিন্সেস বিট্রিসের খেতাব। নারী ও শিশু পাচার এবং যৌনকর্মে ব্যবহারের গুরুতর অভিযোগ ছিল জেফ্রি অ্যাপস্টেইনের বিরুদ্ধে। বিচার কাজ চলাকালে 2019 সালে কারাগারে আত্মহত্যা করেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।